সো হ্যালো ডিজাইনার্স, আজকে আমরা সোশ্যাল মিডিয়া একটা ডিজাইন করব, যেহেতু 2025 নতুন ডিজাইন অ্যান্ড ডিজাইনে কিন্তু অনেক চেঞ্জেস আসছে। এখন কিন্তু আমরা যেভাবে সচরাচর সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো করতাম, বিভিন্ন সেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বিভিন্ন ক্যারেক্টার নিয়ে এসে তারপর টেক্সট ইফেক্ট বা বাকি যে জিনিসগুলো দিয়ে আমরা ডিজাইন করতাম। তো রাইট নাও কি হয়েছে, এখন ডিজাইনগুলো কিন্তু ডাইরেক্টলি ইমেজ বেসড হয়ে গেছে। যে ডিজাইনগুলো আমরা করি, আমি ফার্স্ট অফ অল একটা ইমেজ নিয়ে আসি। সো আমি এখানে একটা ইমেজ নিয়ে আসলাম। তো এখনের ডিজাইনগুলো কি থাকে, লাইক এরকম একটা লাইক স্টিল একটা ইমেজ থাকলো, যেটার ব্যাকগ্রাউন্ডও থাকবে, ইমেজও থাকবে। জাস্ট এখানে কিছু ট্যাগস অ্যান্ড শেপ ইউজ করে এই ইমেজটাতেই কিন্তু একটা ডিজাইন করে ফেলা যায়। আর এই ডিজাইনগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডে আছে। কীভাবে এই ডিজাইনগুলো করে আমি আপনাদেরকে দেখাই। রাস্টারাইজ করে দিলাম, দেন আমি এটাকে একটা কপি করে নিই, কন্ট্রোল জে প্রেস করেন, একটা কপি করে নিলাম। দেন আমরা এখান থেকে যদি এখান থেকে আমরা যদি সিলেকশন টুল থেকে আমরা যদি সাবজেক্টে ক্লিক করি, আমাদের ক্যারেক্টারটা কিন্তু ফটোশপ অটোমেটিকলি সিলেক্ট করে দিবে। সো দেখেন আমাদের ইমেজটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। আপনারা চাইলে পেন টুলের সাহায্যে সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আছে, অথবা ক্যানভা প্রো থেকেও আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারেন। তো যেহেতু আমাদের সিলেক্ট করে দিয়েছি, এখানে দেখেন আমরা কিন্তু দুভাবে জিনিসটা সিলেক্ট অ্যান্ড মাস্ক করতে পারি। যেটা হচ্ছে আমরা যদি কুইক সিলেকশন টুলে থাকি, তখন দেখেন সাবজেক্ট সিলেকশনের জন্য এখানে সাবজেক্ট প্লাস সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটা দুটো অপশন কিন্তু এখানে থাকে। আপনারা যদি এই অপশনগুলো না পান, এটার জন্য আপনারা যে জাস্ট সিলেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা সাবজেক্টের অপশন পেয়ে যাবেন, সিলেক্ট অ্যান্ড মাস্কের অপশনও পেয়ে যাবেন। তো আমি সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করলাম। দেন আমরা ফার্স্ট অফ অল উপরে দেখেন রিফাইন্ড হেয়ারের একটা অপশন আছে, এটা দিয়ে ক্লিক করলে হেয়ারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে রিফাইন্ড হয়ে যায়। বাট কিছু জায়গায় একটু বেশি কেটে ফেলে, যার জন্য আমরা এখান থেকে একটু ম্যানুয়ালি এই জিনিসগুলো একটু কারেকশন করে দিই। ওকে, আমাদের আনওয়ান্টেড জায়গাগুলো আমরা একটু রিমুভ করে দিছি। অ্যান্ড আমরা যদি এন্টারে প্রেস করি, দেন আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। আবারও আমরা উপরের যেই ইমেজটা আছে এটাকে আমরা এইভাবে মাস্ক করে দিব। তো এখন আমরা নিচের যে ইমেজটা আছে এটাকে আমরা আবার সেম ওয়েতে মাস্ক করতে হবে। তো এটার জন্য আমরা যে জিনিসটা করবো, আমরা সিম্পলি যে মাস্কিং অপশনে ক্লিক করবেন, কন্ট্রোল প্রেস করে এখানে জাস্ট ক্লিক করে দিবে একটা, এটা মাস্ক হয়ে যাবে, আবার সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা নিচে যেই ইমেজটা আছে এটাতে সিলেক্ট রাখবো। দেন আমরা সিলেক্ট থেকে মডিফাই থেকে যদি এক্সপান্ডে যাই, এখান থেকে আমরা 10 সিলেক্ট করে দিবেন। ওকে, তো এটা দেখেন একটু এক্সট্রা জায়গা নিয়ে বাকিটা সিলেক্ট হয়েছে। দেন আমরা যদি আমাদের নিচের ইমেজটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এডিট থেকে এখানে ফিলে গিয়ে আমরা এটা ওকে করে দেবো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফিল হয়ে যাবে। দেন কন্ট্রোল ডি, দেন আমরা যদি এখন যদি চেক দিই, এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো আমরা এই দুটাকে একসাথে সিলেক্ট করব। দেন আমরা এটাকে এখানে ফ্লিপ হরিজন্টাল করে দেব। ওকে, তারপর আমাদের এই যে ইমেজটা আছে, আমাদের সাবজেক্টটাকে আমরা একটু বড় করব, আরো এভাবে আমরা একটু মিডিলে নিয়ে আসবো, এতটুক ঠিক আছে। আই থিঙ্ক এতটুক ঠিক আছে। ওকে, তো আমরা এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু মডিফাই করি। লাইক এটা ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা সিম্পলি এখান থেকে আমরা যদি কালারে ক্লিক করি, এখান থেকে আমরা একটু গ্রিন করার ট্রাই করব। ব্যাকগ্রাউন্ডটা যতটুকু পসিবল হয় আমরা গ্রিন করে দিব। যে দেখেন অনেকটাই ইমপ্রুভ হয়েছে। দেন আমরা এখানে আবারও লেভেলসে ক্লিক করব, এটার ব্রাইটনেসটা কমিয়ে দেবে এখান থেকে। মোটামুটি অনেকটাই কমিয়ে ফেলবো। আই থিঙ্ক এতটুকু ঠিক আছে। শার্পনেসটা একটু বাড়িয়ে দিলাম। আই থিঙ্ক ইটস ওকে ইফ ইউ সি। ওকে, এখন আমরা আরো একটা জিনিস করব। ব্যাকগ্রাউন্ডে আমরা এই পাশ দিয়ে একটু শ্যাডো দিব। লাইক আমরা যদি এখানে একটা লেয়ার নিই আমাদের লেভেলসের উপরে, দেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এই পাশ থেকে এভাবে ড্র্যাগ করে দিব। ঠিক আছে, ড্র্যাগ করে দিব। এন্ড এখান থেকে যদি আমাদের যেহেতু ব্ল্যাকটা একটু বেশি মনে হচ্ছে, তো আমরা এখান থেকে কিছুটা ফিল অ্যান্ড অপাসিটি এটার এই পাশ থেকে কম করে দিলাম। ওকে, আমরা আমাদের এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। দেখেন অনেকটা ইমপ্রুভমেন্ট কিন্তু চলে আসছে অলরেডি। এখন যে জিনিসগুলো আমরা করব, আমাদের এই সাবজেক্টের উপরে আমরা একটা নতুন লেয়ার নিলাম। দেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট থেকে এটার এই পাশ থেকে আমরা একটু এভাবে
ওকে, এন্ড এটা আমরা ক্রিয়েটিভ ক্লিপিং মাস্ক করে দিব। আমরা ব্ল্যাক পোর্শন নিয়েছি এন্ড মাস্ক কন্ট্রোল আই ইনভার্ট। এখন আমরা ব্রাশ সিলেক্ট করে হোয়াইট কালার সিলেক্ট থাকবে এন্ড এটার অপোজিটটা মোটামুটি কম রেখে আমরা এই পোর্শনটা একটু এভাবে ডার্ক করে দিব। ওকে, এত বেশি না, আমরা আবার এই পোর্শনটা একটু ওকে, ঠিক আছে। তো এখন আসেন আমরা ইমেজে টেক্সট ইফেক্ট গুলা দেওয়ার ট্রাই করি। সো এখন আমরা আমার এই ইমেজে আমরা বাকি যে টেক্সটগুলো আছে এগুলো আমরা দিয়ে দিব, যেটা আমি আগেই টেক্সটগুলো একটা ফাইলে লিখে রাখছিলাম। তো টেক্সটগুলো আমি নিয়ে আসছি, তো এইগুলাকে আমি কিভাবে প্লেস করি এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা আমাদের সবগুলো কিন্তু পারফেক্টলি নিয়ে আসছি। তো এখানে এই যে কালারটা, এই ইমেজটা যাবে আমাদের ব্যাকগ্রাউন্ডে, আমাদের এই সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে। তো এটা আমি পারফেক্টলি এখানে দিয়ে দিলাম, আর এই টেক্সটগুলো যেখানে আছে ওইখানেই থাক। আর এইখানে দেখেন এগুলা এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি ড্রপিং শ্যাডো ইউজ করছি, যেটার ফ্লো মোটামুটি 20-21, আর এখান থেকে আমরা এটার যে ইয়েটা আছে, শ্যাডোটা আছে, এটার স্মুথনেসটা রাখলাম 10 এর মধ্যে রাখছি আর কি এই জিনিসটা। তো আপনারা চাইলে এখানে আরো ইমপ্রুভমেন্ট করতে পারেন, যেটা যেহেতু আমি এটা একদম বেসিক একটা ডিজাইন এখানে দিয়েছি সেই কারণে আমরা আর এত বেশি নাড়ানাড়ি করছি না। তো আমরা এখানে আমাদের যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটাকে আমরা একটু একটু এইভাবে বাম পাশ দিয়ে নিয়ে আসলাম একটু, অ্যান্ড ওকে। তো আমাদের সাবজেক্ট এন্ড ব্যাকগ্রাউন্ড দুটাকে আমরা আপাতত একটু লক করে দিলাম, এন্ড আমাদের এখানে যে ট্যাক্সগুলো ছিল এগুলো আমরা একটু যদি রাইট সাইডে আনা যায় আই থিঙ্ক, অ্যান্ড একটু উপরে উঠানো যায়, জিনিসটা অনেকটা সুন্দর লাগবে। অ্যান্ড আই থিঙ্ক ওকে, এখানে থাক। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা ছাড়া আমাদের হোল ইমেজটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসলাম, বাম পাশে, যেটা অনেকটাই সুন্দর লাগতেছে। আমাদের এই পোর্শনের টেক্সটগুলো আমরা একটু পারফেক্টলি অ্যালাইন করে দেই। ওকে, তো এখন আসেন আমরা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিয়েছি, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব, রাস্টারাইজ। দেন আমরা এটাতে একটু কালার ইফেক্ট ইউজ করব। এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ফটো ফিল্টার, এটা থেকে আমরা একটু এটাকে যদি গ্রিন কালার করে দিই জিনিসটা অনেক সুন্দর লাগবে। একটু গ্রিনিস্ট করে দিলাম, ঠিক আছে। তারপর আমাদের সাবজেক্ট যেটা আছে, আমাদের সাবজেক্ট এটাকে একটু আনলক করি। দেন এটাতেও আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ফটো ফিল্টারে যাব, এখান থেকে আমরা একটু গ্রিন দেওয়ার ট্রাই করি, অ্যান্ড এটার অপোজিটটা অনেকটাই কম থাকবে 7। ইটস ওকে। তো আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যে ট্যাক্সগুলো অ্যালাইন করছি বা এই টোটাল ডিজাইনটা যে অ্যালাইন করছি, আমি যদি কন্ট্রোল আর এ প্রেস করি, আমাদের যদি এখানে মার্জিন নিয়ে আসি, আপনারা সবসময় ডিজাইনে একটা মার্জিন মেনটেন করবেন, লাইক রাইট লেফট সব সাইড দিয়ে একটু গ্যাপ রাখার ট্রাই করবেন। এইভাবে দেখেন আমি কিন্তু সবগুলা জিনিস কিন্তু একটা অ্যালাইনমেন্টের মধ্যে রেখে দিছি। এই যে দেখেন সবগুলা কিন্তু পারফেক্টলি একটা অ্যালাইনে আছে, যে টেক্সট থেকে স্টার্ট করে আমাদের সব কিছুই। এই জিনিসটা এইখানে যে টেক্সটটা ইউজ করছে এটা আমি একটু অ্যালাইনে চলে গেছে, সো এটা আমরা একটু উপরে তুলে দিব। ওকে, সো আপনারা দেখেন আমাদের কিন্তু সবগুলা কর্নার কিন্তু পারফেক্টলি আমি একটা অ্যালাইন করে রাখছি, একটা গ্যাপ দিয়েছি। তো এই ডিজাইনের ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে একটু গ্যাপ দেওয়ার ট্রাই করবেন। ওকে, কন্ট্রোল আর দিয়ে আমরা এটা রিমুভ করে দিলাম। তো আমাদের বেসিক একটা ডিজাইন কিন্তু এখানে হয়ে গেছে। তো আপনারা এখানে চাইলে আরও ইমপ্রুভমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে আরেকটা জিনিস করি, আমাদের সাবজেক্টের উপরে এই লেয়ারের উপর আমরা আরেকটা লেয়ার করব। দেন এখান থেকে আমরা সিম্পলি আরেকটু গ্রেডিয়েন্ট দিয়ে দিব ব্ল্যাক, যেটা এখান থেকে যেটা আরেকটু সুন্দর লাগবে দেখতে। অ্যান্ড একটু বেশি মনে হলে একটু অপাসিটি আর ফ্লো একটু কমিয়ে দিলে এনাফ। অ্যান্ড আমাদের ডিজাইন মোটামুটি রেডি। কন্ট্রোল এস অ্যান্ড কন্ট্রোল অল্ট শিফট এন্ড ই প্রেস করে আমাদের সবগুলা ইমেজকে আমরা একটা ফাইলে কনভার্ট করে দিলাম।
সো এখানে আসার পর আমরা কিন্তু এখান থেকে আমরা সিম্পলি কিছু কালার কারেকশন করে নিতে পারি, কিছুটা কন্ট্রাস্ট, হাইলাইট, দেন শ্যাডো, হ্যাঁ এইগুলা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে অল্প অল্প করে সব কিছু একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু কিছুটা ভাইব্রেন্সও দিয়ে দিচ্ছি। দেন কালার থেকে এখানে দেখেন আপনারা কিন্তু এই যে এটা দিয়ে কিন্তু আপনারা এটার কালার কি খুবই সুন্দরভাবে, যে দেখেন খুবই সুন্দরভাবে কম্পোজ করতে পারেন। আর এখান থেকে কিন্তু আপনারা আপনাদের টেক্সটের কালার থেকে স্টার্ট করে ব্যাকগ্রাউন্ড দুটাই খুবই ইমপ্রুভ করতে পারবেন। ওকে, আমরা আর বেশি কিছু নাড়ানাড়ি করবো না। দেন আমরা এখানে ইফেক্টস থেকে গ্রেস 10 দিয়ে দিলাম এন্ড ওকে। তো আমাদের ডিজাইন কিন্তু রেডি। অ্যান্ড আমরা যদি বিফোর অ্যান্ড আফটার দেখি, তো দেখেন আমাদের প্রথমেই ইমেজ ছিল এটা, আমাদের সেম ব্যাকগ্রাউন্ড সেম ইমেজে আছে, জাস্ট আমরা কিছুটা ইমপ্রুভমেন্ট করে আমাদের ওই ইমেজটাকেই কিন্তু আমরা একটা নতুন ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন করে ফেললাম খুবই সুন্দরভাবে। তো আপনারা চাইলে এইরকমভাবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন এরকম মেথড ইউজ করে। তো আমরা এরকম ডিজাইন আরও শিখবো নেক্সট ক্লাসগুলোতে আশা করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।